আমরা সবাই শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সৈনিক, তা আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করি। আমরা আমাদের দেশ নেত্রী, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক। আমরা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক। এই জিয়া পরিবারের যে নেতৃত্ব, জিয়া পরিবারের যে আদর্শ, এই নেতৃত্ব, এই আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘ 42 বছর ধরে আমরা রাজনীতি করছি। আমি এই এলাকার সন্তান, এই এলাকায় দীপক যেমন এই এলাকার সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন, সাগর যেমন এই এলাকার সাধারণ সম্পাদক ছিলেন, সভাপতি ছিলেন। আমিও কিন্তু আজ থেকে 40 বছর আগে এই এলাকার ছাত্র দলের সাধারণ সম্পাদক ছিলাম, সভাপতি ছিলাম। এই এলাকায় জন্মগ্রহণ করেছি। এই যে আজকে যেখানে আমরা প্রোগ্রাম করছি, এই এলাকায় হাফ প্যান্ট পরে অনেক শত এসেছি। এই এলাকায় আজকে প্রায় 40 বছর বয়সে বা জীবনের প্রায় 60 বছর যখন চলছে, সেখানে আজকে আবার এসেছি। আমাদের নেতা, আমাদের আদর্শ, যার আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজনীতি করছি, তাদের কথা বলার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী শক্তির প্রতীক তারেক রহমানের কথা বলার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রিয় সাথী বন্ধুরা, বিএনপি একটি জনগণের দল। বিএনপি প্রতিষ্ঠা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা দেখেছি স্বাধীনতার পূর্ব থেকে এই বাংলাদেশের মানুষের যে কোনো বিপদে, এই বাংলাদেশের মানুষের যে কোনো একটা আনতে গেলে একমাত্র জিয়া পরিবারই কিন্তু এগিয়ে আসেন। স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতার জন্য অধীর আগ্রহে বসেছিল, আন্দোলন সংগ্রাম করতেছিল, যখন স্বাধীনতা যুদ্ধের আন্দোলন বেগমান, তখন পাক হানাদার বাহিনী এই বাংলার মাটিতে ঝাঁপিয়ে পড়ল, বিনা বাধায় তারা গুলিবর্ষণ করে মানুষকে হত্যা করা শুরু করলো। মানুষ কিন্তু বেকায় যাওয়ার পরে গেল, কি করবে ভেবে পাচ্ছে না। তখন যে দলটির নেতৃত্ব দিয়েছিল, ওই দলটির সকল সিনিয়র নেতারা ভারতে পালিয়ে গেল। আর ওই দলটির নেতা শেখ মুজিবুর রহমান নিরাপদে পাক বাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদে চলে গেলেন। আর শেখ মুজিবের পরিবার, শেখ হাসিনার সহ তারা পাক সরকারের কাছে মাসিক ভাতা নিয়ে আরামে ছিলেন। আরেকটি দল ছিল জামাতে ইসলাম, তারা পাক সরকারের পক্ষ নিল, সাধারণ বাংলাদেশি মানুষের সাথে বেইমানি করলো, বিপদে পড়ে গেল সাধারণ মানুষ, সাধারণ জনগণ। তখনই কিন্তু এদেশের মাটির মানুষের টানে একজন মেজর পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা করলেন। তিনি শুধু মুক্তিযুদ্ধ ঘোষণা করে ক্ষান্ত হননি, দীর্ঘ 9 মাস রণাঙ্গনে যুদ্ধ করে তিনি দেশ স্বাধীন করেছেন। বাংলাদেশের মানুষকে দিয়েছেন একটি পতাকা, বাংলাদেশের মানুষকে দিয়েছেন একটি মানচিত্র। আর যারা বাকি ছিল, যে দুটি দলের কথা বললাম, তারা কিন্তু যুদ্ধের আগ পর্যন্ত তারা ভারতেই আরামে এসেছিল। আর তাদের নেতা শেখ মুজিবুর রহমান পাক সরকারের কাছে আরামে এসেছিল। তাদের পরিবার, শেখ হাসিনা সহ শেখ হাসিনার ভাই বোন, শেখ হাসিনার মা, সবাই কিন্তু পাক সরকারের কাছে ভাতা নিয়ে আরামে এসেছিলেন। আর জামাত ইসলাম পাকিস্তান সরকারের পক্ষ নিয়ে তারাও খুব আরামে এসেছিলেন। একমাত্র বিরোধী ছিলেন বাংলাদেশের সাধারণ মানুষ, সেই
তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, এই কথা এই কারণে বললাম, এই যে দুটি দল আওয়ামী লীগ জামাত, তারা কিন্তু কখনো দেশের মানুষের কথা চিন্তা করে না। তারা শুধু তাদের নিজের কথাই চিন্তা করে, নিজের পরিবারের কথাই চিন্তা করে। আমরা দেখেছি দেশ যখন স্বাধীন হল, তারপরে কিন্তু জামাত ইসলামের আমের ওলামাগণ পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে বাংলাদেশের জন্য স্বাধীনতার দিক ঘোষণা না করে, স্বাধীন রাষ্ট্রিক ঘোষণা না করে এই জন্য কাজ করেছিলেন। প্রিয় সাথী বন্ধুরা, আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগ যখন দেশ যখন স্বাধীন হলো, আওয়ামী লীগ সরকার গঠন করলো। আওয়ামী লীগ সরকার গঠন করার পরে এই আওয়ামী লীগের নেতারা আওয়ামী লীগ স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে এনেছিল। স্বাধীনতাকে তাদের প্রত্যেক সম্পত্তি বানিয়ে সারা বাংলাদেশের চিন্তায় টাকা দিয়ে রাজধানী বিদেশে টাকা পাচার নানান সহ এমন কোন অপকর্ম সেদিন আওয়ামী লীগ করেনি। ৭৪ সালে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ ভাই বোন মারা গিয়েছিল। আর শেখ মুজিব তার দুই পুত্রকে সোনার মুকুট পরিয়ে তিনি তার সন্তানদেরকে বিবাহ দিলেন। যখন মানুষ না খেয়ে মরছে, পাশাপাশি শেখ মুজিবুর রহমান তার পুত্রকে সোনার মুকুট পরিয়ে বিবাহ দিচ্ছেন। একটি গোষ্ঠী দুলাস্ত তাদের প্রত্যেক সম্মতি বানিয়ে সারা বাংলাদেশে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাসের রাজত্ব কায়েম করা শুরু করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের নেতা তারেক রহমান পরিষ্কার ভাষা বলেছেন, জনগণের উন্নয়নের জন্য, দেশের উন্নয়নের জন্য, দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি রাজনৈতিক নির্বাচিত সরকার দরকার, জনগণের সরকার দরকার। এই কারণে অতি দ্রুত একটি নির্বাচন দিতে হবে। আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন ইনশাল্লাহ হবে। আমরা গত 16 বছর কোন নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। স্থানীয় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, সকল নির্বাচনে দিনের ভোট রাতে দিয়ে সম্পন্ন করেছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ ভোট দিয়ে যাকে ক্ষমতা আসবে, ক্ষমতা দিবে, আমরা তাকে স্বাগত জানাবো। আর বাংলাদেশের মানুষ যদি বিএনপিকে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতা আনে, আর বিএনপি দেশের সেবা করার জন্য, জনগণের সেবা করার জন্য সরকার গঠন করবে। আজকে সেই নির্বাচনকে নিয়েও আজকে ষড়যন্ত্র করা হচ্ছে, আজকে চক্রান্ত করা হচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, আজকে কয়েকটি দল আছেন, তারা জানেন নির্বাচিত হলে তারা কিন্তু ক্ষমতায় আসতে পারবে না, এই জন্য তারা নির্বাচন চান না। আপনারা দেখেছেন গত 2-3 মাস আগে পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেলের পাশে একটি ব্যবসায়ী হত্যা হলো। এই ব্যবসায়ী হত্যাকাণ্ড হওয়ার পরে হঠাৎ করে রাত্রেবেলা দুটি দল, বিশেষ করে যারা ধর্ম নিয়ে ব্যবসা করেন, ধর্ম নিয়ে রাজনীতি করেন, তারা রাতে তারা স্লোগান দিল বিএনপির নেতৃত্বের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে। এমন বাজে বাজে স্লোগান বাংলাদেশে আর কখনো শোনা যায়নি। যেসব স্লোগান আমাদের মুখে আসে না, এসব বিশ্রী ভাষায় বিএনপি নেতৃবৃন্দের নামে স্লোগান দিল, আমরা ধিক্কার জানাই। এটি একটি চক্রান্ত। আমরা দেখেছি যে ভাই মারা গিয়েছেন, তারা বলেছেন একটি ব্যবসায়িক দ্বন্দ্ব, পুলিশ বলেছেন ব্যবসায়িক দ্বন্দ্ব। আর দুটি দল রাতে তারেক রহমানের বিরুদ্ধে, বিএনপি নেতাদের বিরুদ্ধে অকথ্য বাজে বাজে ভাষায় স্লোগান দিলেন। আমরা বলতে চাই, আমরা যদি রাস্তায় নামতাম আপনাদেরকে কিন্তু খুঁজেও পাওয়া যাবে না। প্রিয় সাথী বন্ধুরা, আজকে আমরা বলতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলেছেন বিএনপির প্রতিটা নেতা কর্মীকে জনগণের পাশে দাঁড়ানোর জন্য,
বিএনপি কি জনগণের দল? বিএনপি সবসময় জনগণকে নিয়ে রাজনীতি করেন। বিএনপিতে কোন চাঁদাবাজ, কোন সন্ত্রাসী, কোন মাদক ব্যবসায়ী ঠাঁই নাই। আমি এই এলাকার ভাই বোনদেরকে, ব্যবসায়ী ভাইদেরকে, এলাকাবাসীকে পরিষ্কার ভাষায় বলতে চাই, কেউ যদি বিএনপির নাম করে এবং আমার নাম করে চাঁদাবাজি করতে আসে, সবাই মিলে ধরে পুলিশের কাছে অর্পণ করবেন, হাত পা ভেঙে দিবেন। পরিষ্কার ভাষার নির্দেশ। আমাকে ভোট করতে হবে না, আপনারা ধরে হাত পা ভেঙে পুলিশকে দিয়ে দিবেন। সাধারণরা আজকে অনেকেই বিএনপির নাম ভাঙিয়ে আজকে চাঁদাবাজি করার জন্য চাঁদাবাজি করছে। আমরা মনে করি এটা একটা চক্রান্ত, বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি চক্রান্ত। আজকে এই সুযোগে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই এলাকায় হঠাৎ করে আজকে মাদকের ব্যবসা বেড়ে গিয়েছে। কোন মাদক ব্যবসায়ী বিএনপির নেতা বা কর্মী হতে পারে না। এখানে যদি প্রশাসনের কোন বাইরে থাকেন, আপনাদের কাছে পরিষ্কার ভাষা বলতে চাই, এই সামনে আলকাত্তার মোড় স্কুলের পিছনে এই ট্রাগিসের এলাকায় যারা চাঁদাবাজি করছে, যারা মাদক ব্যবসায়ী করছে, অতদিন বিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। কারণ চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কখনো বিএনপির নেতা কর্মী হতে পারে না। যদি বিএনপির কথা বলে তাদেরকে ধরে পুলিশ প্রশাসনের ভাইরা তাদেরকে ধরে তাদের হাত পা ভেঙে দেবেন। সাথী বন্ধুরা, আজকে একটি কথা বলতে চাই, চক্রান্তিক ভাবে আজকে বিএনপির বিরুদ্ধে বিভিন্ন চাঁদাবাজির অভিযোগ দিচ্ছে। আমরা মনে করি একটা চক্রান্ত। পুরান ঢাকার এটাই তার প্রমাণ করে। কিন্তু যদি চাঁদাবাজি বলতে হয়, আজকে দেখুন 5ই আগস্টের পরে জামাতে ইসলাম বাংলাদেশের 5টি ব্যাংক দখল করে নিয়েছে। আপনারা কিভাবে ব্যাংক দখল করলেন? জামাতে ইসলাম 7টি ইন্স্যুরেন্স কোম্পানি দখল করে নিয়েছে। আপনারা কিভাবে দখল করলেন? জামাত ইসলামের আমির বাংলাদেশের সবচেয়ে বড় ভূমিদস্যু, যে সাধারণ মানুষের জমি বিনামূল্যে নিয়ে যায়, সেই বসুন্ধরা মালিক শাহ আলমের বাড়িতে গেলেন হেলিকপ্টার করে। আপনি কেন শাহ আলমের বাসায় গেলেন? কত হাজার কোটি টাকা শাহ আলম থেকে নিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ জানতে চায়। আমরা মনে করি জামাত ইসলাম হল বাংলাদেশের বড় ডাকাত। এই ডাকাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আজকে শুধু ডাকাতি করছে না, আজকে ইসলামকে আজকে দ্বিধা বিভক্ত করছে। জামাতের নেতারা বলেন, জামাতের বিরুদ্ধে গেলে ইসলামের বিরুদ্ধে তো হয়। জামাত ইসলামের নেতারা বলেন, জামাত ইসলামের কে ভোট না দিলে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, নবীর বিরুদ্ধে কথা বলা হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা বলতে চাই, এই জামাত ইসলাম এই বাংলাদেশকে ইসলামী মনোভাবকে ধ্বংস করার চেষ্টা করছে, ধ্বংস করার পায়তারা করছে। তারা ইসলামকে সাথে নিয়ে ইসলামের নাম লাগিয়ে তারা আজকে ব্যবসা বাণিজ্য করছে, তারা আজকে ক্ষমতায় যেতে চায়। প্রিয় সাথী বন্ধুরা, একটি ব্যাংক আছে, না হলে ইসলামী ব্যাংক। বাংলাদেশের সকল মানুষ এই ব্যাংকে টাকা জমা রাখেন না? কিন্তু আপনারা যদি চাকরি করতে যান, একটি পিউনের চাকরিও দিবে না যদি জামাত না করেন। তাই বলবো, এই ইসলামী ব্যাংক একটি ভণ্ডামি। ইসলামী ব্যাংক নামে জনগণের সাথে ভণ্ডামি করছে, ইসলামিক দল নামে বাংলাদেশের ভণ্ডামি করছে, ইসলামকে নামকে সাথে জড়িয়ে ইসলামকে দ্বিধাবিভক্ত করছে, ইসলামী মনোভাবকে ধ্বংস করছে জামাত ইসলাম। এই জামাত ইসলাম থেকে সাবধান থাকতে হবে। বাংলাদেশের 95% মানুষ মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম তিনি সংশোধন করেছিলেন।
আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলমানদের জন্য ইসলামের জন্য বিভিন্ন কর্মকাণ্ড করেছিলেন সর্বপ্রথম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু আপনারা বলেননি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা প্রথম থেকে কিন্তু আলেমদের বিরুদ্ধে কথা বলে, আমাদের নবীজির বিরুদ্ধে কথা বলে এই জামাতের প্রতিষ্ঠাতা। তা আজকে এই আমরা মনে করি জামাত আজকে ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামের মূল্যবোধকে ধ্বংস করার জন্য আজকে পায়তারা করছে। এই ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। আরেকটি দল আছে ইসলামী শাসকতন্ত্র আন্দোলন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি তারাও বলেন যদি তাদেরকে ভোট না দেয় তাহলে নবীজির সাথে বেমানি করা হবে, যদি তার বিরুদ্ধে কথা বলা হয় কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে। এই দলটিও কিন্তু ইসলামের নামে ভণ্ডামি করছে, ইসলামের নামে আজকে ইসলামকে দ্বিধাবিভক্ত করার পায়তারা করছে। এই দলটির নেতা কিছুদিন আগে বলেছেন শেখ মুজিবের পরিবার আরব থেকে এসেছে, শেখ মুজিবের বংশধর এই দেশে ইসলাম প্রচার করার জন্য। এত বড় একটা মিথ্যা কথা একটি রাজনৈতিক দল একজন আলেম বলতে পারে? আবার তিনি একদিন বলেন শেখ হাসিনা নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়ে গিয়েছে, তিনি 7 বছর বয়স থেকে নামাজ পড়েন। কি চামচামি না এই দলটি করেছে? গত 16 বছর শেখ হাসিনা চামচামি করে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন। আজকে আবার তারা শেখ হাসিনার বিরুদ্ধে আজকে তারা সোচ্চার হয়ে গেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার একমাত্র জিয়া পরিবার, একমাত্র বিএনপি, আর সবাই ছিল দালাল। জামাত ইসলাম শেখ হাসিনার দালালি করেছে, শেখ হাসিনার সাথে মিলে এর সাথে সাথে ইলেকশন করেছে, শেখ হাসিনার সাথে মিলে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। আজকে পরিষ্কার একটি কথা বলতে চাই, আজকে যারা ইসলামকে ব্যবহার করে এদেশের ক্ষমতায় আসতে চায় তাদের কাছ থেকে সাবধান থাকতে হবে। তারা ইসলামকে ধ্বংস করার একটি নীল নকশা শুরু করেছে। বাংলাদেশে যে ইসলামী মূল্যবোধ আমাদের নেতা তারেক রহমান সৃষ্টি করেছেন, সেই ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার পায়তারা করছে। আজকে এলাকার সবার কাছে আমরা আহ্বান থাকবে, আমরা সবাই মিলে এই দেশকে গড়ব, এই দেশকে আমরা গড়ব। আমি এই দেশগার সন্তান হিসেবে আপনাদের কাছে পরিষ্কার ভাষায় বলতে চাই, আপনাদের যে কোনো কাজে সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। বিএনপি প্রতিটা নেতা কর্মী আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ। আপনারা যে কোনো সন্ত্রাসে, যে কোনো চাঁদাবাজ, যে কোনো মাদক ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ প্রতিহত করবেন। আর আগামী নির্বাচনের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছেন, ষড়যন্ত্র হচ্ছেন, আমরা বিএনপির প্রতিটা নেতা কর্মী তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ভাবে সেই ষড়যন্ত্র চক্রান্ত প্রতিহত করব, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জয় জিন্দাবাদ, শহীদ বেগম খালেদা জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।